হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি এমস। আজকে আমরা বংশগতির নীতি ও প্রকরণ ও বংশগতির আণবিক ভিত্তি এবং বিবর্তন এই তিনটা চ্যাপ্টারের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি, যে প্রকরণ জনন কোষের মাধ্যমে পরবর্তী বংশে সঞ্চারিত হয় সেটা কোনটা? সেটা হবে কি পুরুষের টাক মাথা, অপশন সি। 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি, মানুষের পলিড্যাকটাইলি এক প্রকার মেরিস্টিক প্রকরণ, অপশন এ। 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কি, ফিনাইল কিটোনুরিয়া কোন ধরনের মিউটেশনের ফলে ঘটে থাকে? এটা হবে কি অপশন এ, 12 নম্বর ক্রোমোজোমের পশ্চনধর্মী মিউটেশন। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন আছে পলিজেনিক উত্তরাধিকার কেন্দ্রিক প্রলক্ষণগুলি। এটা হবে কি অপশন বি, ধারাবাহিক। নেক্সট যে কোশ্চেন আছে 5 নম্বরে সেটা কি, সঠিক জোড় কোনটি? এটা কি হবে? কোনটি হবে? এটা কি হবে? সঠিক জোড় হচ্ছে কি এখানের মধ্যে জাম্পিং জিন বা জেড ওয়াই এ জিন বা অঙ্কোজিন, এই তিনটে হচ্ছে সবগুলোই ঠিক, তাহলে কি হবে? অপশন ডি, সবগুলি সঠিক। নেক্সট হচ্ছে কি, ইন্ট্রন হলো খন্ডিত জিনের মধ্যে থাকা নিষ্ক্রিয় অংশ মাত্র, ঠিক। মূলত ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়, ঠিক। তাহলে কি হবে? এ ও এ এবং বি উভয় সত্য, অপশন সি। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট আছে মৌমাছির হ্যাপ্লয়েড ডিপ্লয়েড লিঙ্গ নির্ধারণে ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো, পুরুষ মৌমাছি কেবল মাতৃজনু আছে, পিতৃজনু নেই। অপশন বি আছে, যদি অপুংজনির মাধ্যমে অতিরিক্ত ডিম্বাণু থেকে পূর্ণাঙ্গ পুরুষ মৌমাছি জন্ম নেয়, পরিণত পুরুষ মৌমাছি হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপাদন করতে পারে। অপশন সি, শ্রমিক মৌমাছিগুলি সকলেই বন্ধ্যা পুরুষ। আর ডি আছে এ এবং বি ঠিক, কিন্তু এটা ভুল আছে, এখানে কি হবে? সি ভুল। তাহলে এখানে কি হবে? 1 নম্বরও ঠিক, 2 নম্বরও ঠিক, কিন্তু 3 নম্বর যেটা আছে সেটা ভুল, তাহলে কি হবে? অপশন ডি। নেক্সট আছে কি, পুরুষ মানুষের লিঙ্কেজ গ্রুপ, পুরুষ মানুষের লিঙ্কেজ গ্রুপ কত? 24, কিন্তু স্ত্রীদের হলে কি হতো? 23 হতো। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে কোন বর্ণান্ধতা লিঙ্গ সংযোজিত নয়? কোন বর্ণান্ধতা লিঙ্গ সংযোজিত নয়? এটা হবে কি টাইটোনোপিয়া। নেক্সট কি, এটা কোনটি হবে? কোনটি প্রচ্ছন্ন ফ্যাক্টর নিয়ন্ত্রিত? হিমোফিলিয়া, এটা ঠিক। আর এইচ ফ্যাক্টর নয়, বর্ণান্ধতা ঠিক, তাহলে কি হবে? এ এবং সি। নেক্সট আছে কি, আর এস পি এক্স জিন কোন সিনড্রোমের সঙ্গে যুক্ত? এটি কি হবে? টার্নার সিনড্রোম, অপশন এ। নেক্সট কোশ্চেন কি আছে? 12 নম্বরের কোশ্চেন আছে যে হার্সে এবং চেজের পরীক্ষায় ব্যবহৃত বস্তুটি হলো কি, কার্বন এবং ফসফরাস তেজস্ক্রিয় আইসোটোপ না, সালফার ও কার্বন তেজস্ক্রিয় আইসোটোপ না, ফসফরাস এবং সালফারের তেজস্ক্রিয় আইসোটোপ? এটি কি হবে? অপশন সি। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট আছে ক্রোমোজোমাল ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেস ক্রম কোনো প্রোটিন বা পলিপেপটাইড সংশ্লেষ কোড বহন করে না, তাকে কি বলে? ইউনিক ডিএনএ না, এটা কি হবে? জাঙ্ক ডিএনএ। জাঙ্ক ডিএনএ মানে যে ক্রোমোজোমাল ডিএনএর যে অংশ প্রোটিন কোড বহন করে না, তাকে সাধারণত কি বলা হয়? জাঙ্ক ডিএনএ বলা হয়। তো কি বললাম, যে যারা হচ্ছে কি ক্রোমোজোমাল ডিএনএর যে অংশ প্রোটিন কোড কোনো বহন করবে না, তাদেরকে বলা হবে কি জাঙ্ক ডিএনএ। নেক্সট কোশ্চেন কি আছে? 14 নম্বর যে কোশ্চেন আছে সেটা কি, টিআরএনএ টিআরএনএর অ্যান্টিকোডন বাহুতে থাকে কি থাকবে? 5টি বেস পেয়ার ও 7টি মুক্ত নিউক্লিওটাইড, এটা অপশন এ। 15 নম্বর যে কোশ্চেন আছে, সলিনয়েড সংক্রান্ত যে তথ্যটি সত্য নয়, অলিগোনিউক্লিওজোমাল তন্তু কুণ্ডলিকিত হয়ে 30 nm ব্যাসযুক্ত ক্রোমাটিন তন্তু গঠন করে, ঠিক আছে।
এই কুণ্ডলিতে 6টি করে নিউক্লিওজোম পাশাপাশি অবস্থান করে। নেক্সট কি আছে, H1 হিস্টোন প্রোটিনগুলি অলিগো নিউক্লিওজোম তন্তুকে কুণ্ডলীকৃত করে সলিনয়েড গঠন করে। আচ্ছা, ডি এ কি আছে, হিস্টোন অক্টামার সলিনয়েডকে স্থায়িত্ব প্রদান করে। এটা কি হবে, অপশন ডি হবে, হিস্টোন অক্টামার সলিনয়েডকে স্থায়িত্ব প্রদান করে। নেক্সট হচ্ছে কি কোশ্চেন, যে স্ক্যাফোল্ড প্রোটিনের কাজ হলো কি কাজ, সলিনয়েড গঠনকে অসংখ্য লুপ তৈরি করে আর আরো আরো কুণ্ডলীকৃত করে সুপার সলিনয়েড গঠনে সাহায্য করা। অপশন এ ঠিক। নেক্সট যে কোশ্চেন আছে 17 নম্বর, কি আছে, নিম্নলিখিত যেটি হেলিকেজ উৎসেচক রূপে কাজ করে, ডিএনএ এ, ডিএনএ বি, ডিএনএ সি আর এস এস বিপিএস। এটি কি হবে, ডিএনএ বি, অপশন বি। নেক্সট কি, ট্রান্সক্রিপশন পদ্ধতিতে সৃষ্টির জন্য স্প্লাইসিং এর প্রয়োজন হয়, হয় না, হতেও পারে, এটা কি হবে, হয়। নেক্সট কি আছে, যে সকল জিন অবিচ্ছিন্নভাবে তাদের বহিঃপ্রকাশ ঘটাতে পারে তাদের বলা হয় কি, কনস্টিটিউটিভ জিন, ঠিক আছে, হাউসকিপিং জিন গঠন করে, এটা কি হবে, অপশন ডি সবগুলি। নেক্সট কোশ্চেন কত, নেক্সট আছে, যে সকল জিন সাধারণত নিষ্ক্রিয় থাকে এবং কোষের কিছু বিশেষ প্রয়োজনেই সক্রিয় হয় তাদের বলা হয় কি, তাদের বলা হয় হাউসকিপিং জিন, না রেগুলেটর জিন, অপশন বি। নেক্সট কোশ্চেন আছে, এই জিপি এই পুরো কথাটি হলো কে, খুব সহজ কোশ্চেন, হিউম্যান জিনোম প্রজেক্ট, অপশন এ। নেক্সট কি আছে, জীবনের উৎপত্তিকে বলা হয় কি, বায়োজেনেসিস, অপশন এ। নেক্সট কি, ডারউইন এর, এটা ফিঞ্চ পাখিরা হবে, ফিঞ্চ পাখিরা হলো উদাহরণ কি, ফিঞ্চ পাখিরা অভিযোজনমূলক বিকিরণের উদাহরণ। নেক্সট হচ্ছে কি, ডারউইন ফিটনেস বলতে বোঝায় বেঁচে থাকা এবং জননের ক্ষমতা, অপশন সি। নেক্সট কোশ্চেন কি, একটি পপুলেশনের মধ্যে কিছু একক জীবসত্তা যদি প্রকৃতির সাথে উত্তম রূপে অভিযোজিত হয় তবে এই ঘটনার সম্ভাব্য ব্যাখ্যা হবে জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, মিউটেশন, অপশন ডি প্রাকৃতিক নির্বাচন। জেনেটিক ড্রিফটের প্রভাবে সবচেয়ে ভালো দৃষ্ট হয় কোথায়, একটা ক্ষুদ্র পপুলেশন, অপশন এ। নেক্সট, জেনেটিক ড্রিফট একটি নিয়ন্ত্রিত পদ্ধতি না, যদিচ্ছ পদ্ধতি, অবশ্যই এটা একটাকে র্যান্ডম প্রসেস, এটাকে র্যান্ডম প্রসেস। এটা কি র্যান্ডম প্রসেস, তাহলে কি হবে, অপশন বি। নেক্সট কি, নিম্নের, এটা কোনটি হবে, কোনটি প্রজাতি ভবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কি হবে, প্রজননিক বিচ্ছিন্নতা, অপশন বি। নেক্সট, পি প্লাস কিউ the whole square সমান পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান 1, এই সমীকরণ ব্যবহৃত হয় কোথায়, পপুলেশন জেনেটিক্সে, অপশন বি। নেক্সট, মানুষের অভিব্যক্তিতে প্রাচীনতম পূর্বপুরুষ হলো কে, অপশন বি ডায়োপিথেকাস। নেক্সট হচ্ছে কি, অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্য হলো দ্বিপদগমন, সর্বভুক, গাছে চড়তে, এটা কি হবে, অপশন ডি উপরের সবকটি। নেক্সট কোশ্চেন, টুল মেকার মানব অভিব্যক্তির কোন পর্যায়কে বলা হয়, এর কি বলা হয়, হোমো হেবিলিস, এই পর্যায়কে বলা হয়, তাহলে কি, অপশন সি। হোমো সেপিয়েন্স নিয়ান্ডারথ্যালস এর মস্তিষ্কের আয়তন কত ছিল, কত হবে, অপশন এ 1300 থেকে 1600 সিসি। নেক্সট কোশ্চেন কি, কোন পূর্বপুরুষ থেকে ক্রো ম্যাগনের মানুষ ও নিয়ান্ডারথাল মানুষ উভয়েরই অভিব্যক্তি ঘটে, এটা কি হবে, এটা হবে হোমো ইরেক্টাস হাইডেলবার্গেনসিস, অপশন এ।
তাহলে আমরা কি দেখলাম যে এই যে তিনটা যে চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টার থেকে মানে অর্থ হচ্ছে কি ইউনিট যে 7 ইউনিট, ইউনিট ইউনিট 7, এই ইউনিট 7-এর মোটামুটি কিছু সম্ভাব্য এমসিকিউ কোশ্চেন আমরা আলোচনা করলাম। আমরা এর নেক্সট দিন ইউনিট যে 6 নম্বর যে ইউনিট আছে জনন, সেই ইউনিটের সম্পূর্ণ আমরা এমসিকিউ কোশ্চেন আলোচনা করব এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা মানুষের জনন বা জননগত স্বাস্থ্য এবং বংশগতির নীতি ও প্রকরণ বা হচ্ছে কি বংশগতির আণবিক ভিত্তি এবং বিবর্তন, এবং এই প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এমসিকিউ কোশ্চেন আমরা পরীক্ষার আগে আমরা পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব। তোমরা কি করবে, বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে। থ্যাংক ইউ।